তো বন্ধুরা, আজকে যে কাজটা নিয়ে আপনাদের সামনে আসছি, আজকে একটি বাথরুম ফিনিশিং দেবো আমরা। বেসিনটা অবশ্যই পিছনে আমরা লাগাই রাখছি আগে, আর এখন লাগাবো এখানে হাইকমোড। একদম ঘরের সঙ্গে দেখুন ছেড়ে বসে আছে, একদম ফার্স্টিং লেগে বসছে। এখানে দেখেন একদম ফিক্সড। এখানে আমাদের হাইকমোডের কাজ একেবারে কমপ্লিট। দেখেন এখন আমরা বিজেটটা আনবক্সিং করবো আর কি। দেখেন বিজেটটা কেমন, এটা কিন্তু 100 ইঞ্চি পয়েন্ট। এখানে হবে বেসিন ওয়েস্ট করি আমরা, সেম ইঞ্চি ওয়েস্ট হবে এখানে 100 ইঞ্চি। এখান থেকে আপনার এখানে যাবে আউটপুট, যেটা আমরা করছি এটা আমাদের আউটপুট করা আছে। আর এটা হচ্ছে ঠান্ডা এবং এটা হচ্ছে গরম পানি দিয়ে যেটা আসবে ইনপুট। এইভাবে বসে থাকবে এটা। এখন আমরা এটা নাট কিনতে হবে ভিতরে, এটা 4টা বন্ধ থাকবে ভিতর সাইডে, আর স্টুপ দিয়ে আমরা এদিক দিয়ে মারবো আর কি। এটা এইভাবে সেট করতে হবে। এখানে হাইকমোড যেটা মানে টয়লেট করার পর এখানে বলবে পরিষ্কার যে বিষয়টা সেটা এখানে হবে আর কি। ওয়াশ পুশ শাওয়ার দেখাবো, কিন্তু পুশ শাওয়ার দেওয়া হয় না হাইকমোডে, কোনো পুশ শাওয়ার নাই। পুশ শাওয়ারের কাজটা এখানে হবে। এটা হচ্ছে প্রজেক্ট। এখানে দেখেন আমি কিন্তু ক্লিয়ার রাখছি, 4 ইঞ্চি মাপ দিয়ে 4 ইঞ্চি রাখা আছে, এখানে ক্লিয়ার আছে আর কি। কারণ এখানে যখন আপনি এইভাবে করবেন, এইভাবে বসতে হবে আপনাকে, ওয়ালের দিকে মুখ থাকবে। এখানে তার ক্লিয়ার থাকে, এখানে থাকবে টাওয়েল, এখানে থাকবে টিস্যু হোল্ডার থাকবে এখানে সামনে সব। এই জন্য ওইদিকে 4 ইঞ্চি কমপক্ষে ক্লিয়ার রাখতে হবে। এবং লাইনগুলো যখন করছি সেটা কিন্তু আমি 4 ইঞ্চি পয়েন্টটা করছি, ওটা কিন্তু রাখা আছে আমার পিছনের ওয়ালের টাইলসের আগে 13 ইঞ্চি সেন্টার দেওয়া আছে আমার। আর সাইড থেকে নেওয়া সেটা আমার 22 ইঞ্চি, কারণ এটার জায়গাটা বেশি লাগে। এটা যদিও হাইকমোডের সেম, বসতে একটু জায়গা বেশি রাখতে হয়, কারণ সাইড থেকে জায়গা বেশি নেওয়া আছে। পিছন থেকে আমরা 13 ইঞ্চি সেন্টার, তারপরে কিন্তু এখানে আমি 4 ইঞ্চি ক্লিয়ার পাইছি। দেখুন
দেখায় কারণ কোনো ক্লিয়ার নেই, একদম ফিক্সড। আমাদের এই বাথরুমের আপাতত কাজ শেষ, আমি দেখাই। বেসিন, এটা হচ্ছে গ্লাস, হাইকমোড, আমাদের কমপ্লিট হাইকমোড। দেখেন এখানে কিন্তু পুশ শাওয়ারের কোনো পয়েন্ট নেই, কেননা সেটা বলতেছি আপনাদের। আর এটা হচ্ছে বিটারটা এমন হয়ে গেছে, এটা কিন্তু আউটপুট লাইন আছে আপনার 16 ইঞ্চি। আর এটা হচ্ছে এখানে হবে পিলার বক। আর এটা লাইন দেখেন, এটা হচ্ছে ঠান্ডা ও গরম। এটা কানেক্ট দিয়ে নিয়ে এখন এটা এখন দুবার দেরি হবে। এটা হচ্ছে বিটার যেটা বলছে এইটা। আর এই পাশে দেখায় আমরা নর্মালি একটা বিদ্যুৎ লাগা রাখছি আর কি। আর এখানে কিন্তু দেখেন কনসেল স্টপ লাগানো আছে এখানে। এটা আছে বাথরুম থেকে লাইনটা বন্ধ করবে আর কি, পুরো বাথরুম বন্ধ হয়ে যাবে এটা বন্ধ করলে। এখানে একটা পয়েন্ট লাগিয়েছে দেখেন, এটা কিন্তু আপনার বাথটা মিক্সার হবে, এখানে একটা হ্যান্ডসার হবে আছে এটা। আর আমি যখন বিজলি যে বিষয়টা সবসময় কিন্তু বলি, দেখেন এটা ঠান্ডা, এটা হচ্ছে গরম, এবং ওয়েস্ট পাইপের মধ্যে দেখা যায় না, সবসময় ওয়েস্ট পাইপটা কিন্তু স্ট্যান্ডের ভিতরে থাকে। এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের কাজ। এটা হচ্ছে হাইকমোড আর এটা হচ্ছে বিডেট। হাইকমোডে কিন্তু পুশ শাওয়ার দেওয়া হয় না, কারণটা বলি। এটা হাইকমোড টয়লেট যে ব্যবহার করার পরে যে পুশ শাওয়ার বা বদনার যে কাজটা আমরা হবে, এটা কিন্তু এখানে হবে। এটা হচ্ছে বিডেট। আজকের মতো ভিডিও এখানে শেষ, আমাদের কাজ শেষ আজকের মতো এখানে।